বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্যাসের সমস্যায় ভোগে না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন। অনেকের এমন হয় যে একটু ভাজা পোড়া অথবা কোনো পার্টিতে গিয়ে মশলাযুক্ত খাবার খেলেই তো শুরু হয়ে যায় অস্বস্তিকর গ্যাসের সমস্যা। তাই যে কোনো ঘরে গেলেই অন্তত এক পাতা ওষুধ অবশ্যই মিলবে গ্যাসের। তবে কি কাদা কাদা গ্যাসের ওষুধ খেয়ে এই সমস্যা দূর হয়ে যায়? সমস্যা দূর হয়, কিন্তু পাশাপাশি অন্য কোনো রোগের আশঙ্কা বাড়ে। কিন্তু এই ঘরোয়া উপায় আছে কিছু, যেগুলো প্রয়োগ করলে আমাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বুক জ্বালা এইসব থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। তাই ওষুধকে দূরে রাখুন, গ্যাসের সমস্যাকে বলুন বাই বাই। এমন কিছু ঘরোয়া উপায় রাখুন যেগুলো আপনার গ্যাসকে ধারের কাছেও আসতে দেবে না। সেই ঘরোয়া উপায়গুলি কি কি সেগুলো তো জানবো। তার আগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটা পুরোটা দেখুন। আর যে কোনো নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। প্রথমে ঘরোয়া উপায়ে আসা যাক। 1 নম্বরে তুলসীর পাতা। তুলসীর পাতা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। কম বেশি সবার বাড়িতেই তুলসীর পাতা থেকে থাকে। সকালে উঠে আমরা চা সবাই খেয়ে থাকি, তবে সেই চাটা বানানোর সময় কয়েকটা তুলসীর পাতা ফেলে দিয়ে চাটা ফুটিয়ে যদি খালি পেটে পান করা যায়, তাহলে হাতে নাতে আপনি প্রমাণ পেয়ে যাবেন চটজলদি গ্যাস, অ্যাসিডিটি, অম্বল একদমই চলে যাবে। আবার কারোর যদি সকালে চা খাওয়ার অভ্যেস না থাকে, তাহলে একটু গরম জল নিয়ে বা একটু জল নিয়ে তাতে কয়েকটা তুলসীর পাতা ফেলে দিয়ে একটু ফুটিয়ে আবার হালকা করে ঠান্ডা করে উষ্ণ গরম জলটা যদি খেতে পারেন, তাহলে তো বলার কিছুই নেই। একদমই চটজলদি ভালো হয়ে যাবেন এবং সেরে উঠবেন বুক জ্বালা, গলা জ্বালা এর থেকে। তাই প্রতিদিন অভ্যেস করুন চায়ের সাথে অথবা গরম জলে তুলসীর পাতা খাওয়া। 2 নম্বরে আসা যাক মৌরি। মুহূর্তে আপনার গ্যাসের সমস্যাকে কমাতে পারে মৌরি। খাওয়ার পরে মৌরি চিবিয়ে খেলে অ্যাসিড হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। অনেক জায়গায় দেখবেন, হোটেল বা রেস্টুরেন্ট যে কোনো জায়গায় খাওয়ার পরে কিন্তু আমরা সামান্য মৌরি খেয়ে থাকি। এতে যে আমাদের কতটা উপকার মিলবে বা মেলে সেটা আমরাই জানি। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে জলে ভিজিয়ে রাখুন মৌরি। তার পরের দিন সকালে সেই জলটা ছেঁকে নিয়ে পুরোটা পান করুন। তাহলে দেখবেন গ্যাস, অ্যাসিডিটি থেকে অনেকটাই রেহাই পাবেন আপনি। কিংবা গরম জলে মৌরির সঙ্গে কয়েকটি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খেতে পারেন। এইভাবেও কমবে আপনার গ্যাসের সমস্যা। এই সব ঘরোয়া পদ্ধতিগুলি যদি মেনে চলেন, তাহলে গ্যাসের মেডিসিন থেকে আপনি অনেকটাই দূরে থাকবেন এবং এইগুলি খেলে সুস্থও থাকবেন। এবার আসা যাক আদা রসুন। আদা রসুন আমরা তো সবাই কম বেশি খেয়ে থাকি, সেটা রান্নার ক্ষেত্রে। তবে আদা রসুন কাঁচা খেলে গ্যাস, অম্বলের হাত থেকে মুক্তি পেতেও সাহায্য করে। তাই খাওয়ার 1 ঘন্টা আগে আদা কুচি করে বিট নুন দিয়ে খান। এতে খাওয়ার পরে অম্বলের কোনো সমস্যাই থাকবে না। রসুন শুধু যে রান্নার স্বাদ বাড়ায় তা কিন্তু নয়, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা খাওয়ার চটজলদিতেই হজম করতে সাহায্য করে খাবার। তাই প্রতিনিয়ত 2 থেকে 3টি করে কাঁচা রসুন অবশ্যই খান। তার সঙ্গে আদাটা তো আমি বললাম বিট নুনের সাথে খেলে হজম করতে অনেক সাহায্য করে এবং বুক জ্বালা, অ্যাসিডিটি, গলা জ্বালা, অম্বল, ধোয়া ঢেকুর এগুলো থেকে আপনি অনেকটাই মুক্তি পেয়ে থাকবেন। এরপর হলো টক দই। টক দই যার কোনো বিকল্পই নেই। টক দইয়ে থাকে ক্যালসিয়াম, যা পাকস্থলীতে গ্যাস তৈরি হতেই দেয় না। এর সঙ্গে বিট নুন মিশিয়ে যদি খেতে পারেন, মানে টক দইয়ের সাথে বিট নুন মিশিয়ে খেলে আরও ভালো ফল মিলবে। টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা হজম করতে অনেক সাহায্য করে। তাই প্রতিদিন খাওয়ার পরে 1 থেকে 2 চামচ বা প্রায় 50 গ্রাম মতো আপনি টক দই খেতে পারেন। তাহলে গ্যাস, অ্যাসিডিটি কোনোটাই আপনার ধারের কাছে ঘেঁষতেই পারবে না। এরপরে দারুচিনি হজমের জন্য খুব ভালো কাজ করে। 1 গ্লাস জলে আধা চা চামচ দারুচিনি গুঁড়ো দিয়ে ফুটিয়ে 2 থেকে 3 বার খেলে গ্যাস থাকবে অনেক দূরে এবং আপনি অনেকটাই সুস্থ থাকবেন।
এরপর জোয়ান। জোয়ান খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি, মুখরোচক হিসেবেও খাওয়া যায়। গ্যাস প্রতিরোধ হিসেবে খুব ভালো একটি হলো জোয়ান। গরম পানির সাথে বিট লবণ এবং জোয়ান রেখে সেই পানি দুপুরে খাওয়ার ৪৫ মিনিট পর খেলে বেশ উপকার মিলবে। গ্যাস অম্বল তো হবেই না, তার সাথে সাথে হজম করতেও অনেক সাহায্য করে। তাই বন্ধুরা, প্রতিদিনের রুটিনে এই সব ঘরোয়া উপায়গুলি মেনে চলুন এবং আপনি গ্যাসের সমস্যা থেকে অনেকটাই দূরে থাকুন। আর প্রতিদিন মেডিসিন না খেয়ে কিছু ঘরোয়া উপায়, মানে এই ঘরোয়া উপায়গুলি মেনে চলুন, দেখবেন আপনি অনেকটা সুস্থ থাকছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।